লেট 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 লেট। বেসিক্যালি বলছি অনেক ইনফ্লুয়েন্সারদের রিসেন্টলি দেখছিলাম বলছে যে কি বলে যে এখন এই মুহূর্তে অন্য কিছু পোস্ট করা উচিত না, ডেইলি ব্লগাররা নিজেদের মতো মজা করছে, তাদেরকে আবার দেখলাম এখানে ঘোরাঘুরি করছে। না বলছি আমি যতবার যত স্টোরি দেখি শুধু ওই ইয়েটাকে মেনশন, অ্যাটমসফিয়ারটাকে লোকে মেনশন করে, আমি বুঝতেই পারছি না কি ব্যাপার, কিসের জন্য। আপনি গাড়ির চাবি কেন হাত দিলেন দাদা? কারোর বাইকের চাবি তো হাত দেওয়া যায় না না। This is how I live my life. গুড আফটারনুন এভরিওয়ান। আজকে একটুখানি গুমোট ওয়েদার মতো রয়েছে, কারণ একটা দেখতে পাচ্ছি কোনো পাতা নড়ছে না, পুরো মানে আটকে মতো আছে সব কিছু মনে হচ্ছে। তো আমার আর কিরণের আজকে হচ্ছে একটা ইভেন্ট আছে ওয়েস্ট ইন রাজারহাটে, একটা ব্র্যান্ডের ইভেন্ট। তো সেখানে এখন যাব, লেট হয়ে গেছে অলরেডি, খাবো, খেয়ে রেডি হব, রেডি হয়ে বেরোবো। আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো, তাদের বলেছিলাম যে হচ্ছে ইয়েলো আছে আজকে ড্রেস কোড। আমার একটা ইয়েলো জ্যাকেট তো অবভিয়াসলি তোমরা চেনো, ফেমাস জ্যাকেট, তো সেটা পাঠিয়েছিলাম, ওটা অ্যাপ্রুভড আছে। আর নতুনও অর্ডার করেছিলাম, সেটাও এসছে। তো সেটা কিরণের বাড়িতেই এসছে, দেখবো কোনটা ভালো লাগছে সেটা পরে যাব। তো চলো খাই, মেকআপ দিয়ে হালকা চুল সেট করি, বেরোই। আর লাঞ্চে আছে হচ্ছে ভাত আর মাছ। তোমাদের আর কি আছে বলে দাও। আলু ভাজা, চাল কুমড়ো, মোচা আর মাছ। এগুলো আমি খাই না বলে আমার শুধু ভাত আর মাছ। টাটা। বাহ, আজকে এ হয়ে গেছে। বাহ, আজকে পুরো প্ল্যাটফর্ম একদম পুরো গ্রিল দেওয়া তো পুরোটা। বাহ, টাটা। বাহ, আর নো টেনশন। অলরাইট, ঘড়িতে বাজে 2:50, বেরিয়ে গেছি অলরেডি। না বিশাল লেট। আমাদের বলেছিল 3:15 থেকে 3:30-এর মধ্যে পৌঁছতে। আরে ভাই, তো এবার দেখা যাক কতটা টেনে সেটা পৌঁছতে পারি। আমাকে এখনো কনসেপ্ট ভাবতে হবে কোলাবোরেশন রিলটার। যাই হোক, যেই জায়গাটা এরকম লাদাখ ক্রস করতাম বলতাম না, দুটো পাট্টা দেওয়া ছিল, যেটার জন্য গাড়ি খুব মাপ করে ওরা গাইড করলে তবে বের করতে পারতাম। এখন এই পুরো জায়গাটা কভার করে দিয়েছে। আমার গাড়ি রাখবো, কিরণের গাড়িতে উঠবো, দেন বাবলুকে বাইপাস ধাবা থেকে পিক করবো। অর্ঘদ্বীপ যে আমাদের শ্যুট করছে, আমি জানি না ও কোথা থেকে উঠবে এখন। সেই সব কিছু করে আমাদের পৌঁছতে হবে হচ্ছে ওয়েস্ট ইন রাজারহাট। দুপুরবেলা টাইম আছে, আশা করি জ্যাম হবে। প্রচুর লেট হয়ে গেছে আজকে, প্রচুর লেট। চুপ কর শান্ত। কি এটা? আমি নয় লেট, তুই কেন এটা খাচ্ছিস? খাসনি কেন এতক্ষণ? আমার খিদে পাচ্ছিল, তারপর আমি বুঝতে পারলাম তুই লেট করছিস, ওখানে গিয়ে খেতে খেতে লেট হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। ইভেন্টে গিয়ে খাবে বলে না খেয়ে বলেছিল। আমিও না আজকে কি বলে মাকে লাঞ্চ না করতে ভুলে গেছিলাম, এত কালকে শরীরটা খারাপ লাগছিল। এবার কি বলে সেই চক্করে হচ্ছে মাকে লাঞ্চ না বারণ করতে ভুলে গেছি, কারণ ইভেন্টে গিয়ে খাওয়া ছিল। যদি ড্যাশবোর্ডে আমার সুজি পড়ে তো ঠিক আছে, তোকে দিয়ে চাটাবো। কি আর ড্যাশবোর্ডে যদি সুজি পড়ে আমি তোকে দিয়ে চাটাবো সুজিটা। কেন পড়বেই তো, সেফ আছে একদম সুজি। এবার তোর ড্রাইভিং এর উপর ডিপেন্ড করবে। এনিওয়ে চলো, বাবলু অর্ঘদ্বীপ দুজনেই বাইপাস ধাবায় দাঁড়িয়ে গেছে, ওদের ওখান থেকে তুলবো, তুলে সোজা কোথায় জানো ইভেন্টটা? ওয়েস্ট ইন।
দাঁড়িয়ে তুই আয় নাম চল বস চল বল বস বাবলু বস চলে বস কিরণ এটাকে একটু ছাড়া ততক্ষণ অস্ত্র আমার ইউ আর অলওয়েজ লেট, কোথাও সময় মতন পৌঁছাস না তুই। আচ্ছা এই জায়গাটাও দেখো, অন্যদিন পুরো ফাঁকা মাঠ থাকে, আজকেই ট্রাফিক। যদিও টেনেছি অনেকটাই, যদিও আমার দোষ না, অসুবিধা নেই, আমি আগে পৌঁছে গেলেও আকাশ লেট আছে। আকাশ তো এমনিও লেট, বল তাহলে আমার দোষটা তাহলে ভ্যালিড হলো না। তোর দোষ ভ্যালিড হলো না, সব সময় লেট, কোথাও টাইমে পৌঁছায় না। বিয়ে করতে যাবে, বিয়েতে লেট। এই কাক সরে যাও। হ্যাঁ এতটা রাস্তা থেকে টানবি? টাটার গাড়ি এর জোরে বেশি জোরে যায় না, আমি কি করব? টাটার গাড়ি থার্ড গিয়ারে গাড়ি চলছে শান্ত, ফোর্থ ফিফথ গিয়ার আছে। বাহ, আরপিএম 2 এর নিচে আমি গিয়ার চেঞ্জ করে নেব। হ্যাঁ ব্যাগ আছে তো 450। হ্যাঁ ওই দেখ বাইক এগিয়ে গেল টাটার গাড়ির থেকে। আমি বুঝতে পারছি না। গাইস ক্যামেরা ভেঙে দিচ্ছে, দেখো আরে মা প্লিজ চালা। চালাচ্ছি তো, আর কি করব? হর্ন দে, হর্ন। আমরা ঠিক বলছিলাম। বেসিক্যালি একটা জিনিস বলি, আই হোপ যেন ব্র্যান্ড না দেখে, এই টনিক ওয়াটারটা টেবিলে রাখা ছিল অনেকক্ষণ ধরে ব্র্যান্ডের কিছু এক্সপেরিমেন্ট দেখানোর জন্য, ঠিক আছে? আমি তখন থেকে ভাবছি খেয়ে নেবো, ঠান্ডা আছে। আমরা এখন ডিসাইড করেছি ফাঁকা হোক, তারপর আমরা নিজেদেরটা করবো, ততক্ষণ খেয়ে নিই আমরা। ডাব আপনি আমি রিটার্ন করে দিচ্ছি। কেন? তুই খেলে খা, তোকে দিয়ে দেব। গিভ টু মি। ওই বললো ভালো না? ডাবের জলই ভালো তো। ও কান্ট্রি ডিলাইট করেছে না, তার জন্য করবে না, এগুলো খাবে না। কান্ট্রি ডিলাইট অ্যাড করেছে না, তার জন্য এগুলো নিতে চাইছে না, বুঝতে পেরেছো? ওই মালাই নেই, মালাইটা পাচ্ছি না। বাবলু আর আকাশ খাবার নিচ্ছে, আমি নিয়েছি হচ্ছে সুশি, যেটার মধ্যে একটা অলরেডি খেয়ে নিয়েছি, আর এই চিকেন বার্গারটা। এই 3 রকমের সুশি নিয়েছে, কারণ ভেজটাও খায়, বাট আমি শুধু চিকেনটা খাই, যেটা নিয়েছি। চিকেন নিয়ে রয়েছে স্লাইডার। অ্যান্ড টু মাই সারপ্রাইজ সুশিটা অ্যাকচুয়ালি খুব ভালো খেতে, এক্সপেক্ট করিনি আমি, সত্যি ভালো খেতে। হ্যাঁ বলছি দেবে কি দেবো? নাম্বার? হ্যাঁ হ্যাঁ? নাম্বার নেই। না না কোনো নাম্বার নেই আমার কাছে, তোমার নাম্বার। চল 1:30 বাজে, আমরা জাস্ট বেরোবো এখন। দেখো কার সাথে দেখা হয়েছিল, যাদের দুজনের কন্টেন্ট হাই গাইস। দেখে আমি ওর কি বলে, ওকে খুব আগে থেকেই ভালো লাগতো, আর ওর কন্টেন্টে আরেকজনকে দেখে তাকে একটু ভয়ই লাগে বরং, বাট সামনাসামনি অতটা ভয়ঙ্কর নয়। আমি নাম নিইনি কারোর। আমি কিন্তু তাকাইনি, আমি যদি এরকম তাকিয়ে দিই। এরকম প্রশংসা পেলে খুব ভালো লাগে। চলো বাই 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 বাই। হ্যাঁ পেয়েছি। চলো বেরোনো যাক ফাইনালি। হ্যাঁ টায়ার্ড, মানে বিশাল টায়ার্ড। A big thumbs up to Westin Hotel. অন্যান্য 5 স্টার এরকম ওদেরকে থাকতে দেয় না, বাট আমি অনেকক্ষণ ধরে দেখছি ওকে থাকতে দিয়েছে, এখানে বসতে দিয়েছে। এই শুধু এই একটা ব্যাপারের জন্য মন জিতে নিল। কোনো 5 স্টার এরকম থাকতে দেয় না নর্মালি, ওরা বেচারা বসে রয়েছে, অনেকক্ষণ ধরে বসে রয়েছে, কি সুন্দর 4টে পা এক করে বসে আছে দেখো। বাট তাও যে ওরা এখানে একদম মেন গেট ওদের, তাও যে ওরা থাকতে দিয়েছে, সেটার জন্য বিগ থামস আপ। কতদিন ধরে আছে? 6 ইয়ার। ও এখানেই থাকে 6 বছর ধরে? ওকে, বাহ, ভেরি গুড ভেরি গুড। আমি ভাবলাম মধ্যে র্যান্ডমলি এসছে ও, বাট এখন শুনলাম যে 6 বছর ধরে ও এখানেই থাকে। ভেরি গুড ভেরি গুড, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। সবাইকে আর ভ্লগে বলে রাখলাম যে ক্যামেরাটা এখানে রেখেছি, যদি খোঁজাখুঁজি করি খুঁজে না পাই। এটাকে ফেলে রেখে ফেলতে হবে। আরে ওরকম ভাবে রাখতে নেই ভাই, কি করছিস? ও কি করে রাখবো তাহলে? এরকম করে ক্যামেরা লোকে ড্রাই ক্যাবিনেটে রাখে, তুমি কোথায় রাখো? ড্রাই বুঝতে পারছি, বাট ক্যাবিনেট তো না। তাহলে এখানে রাখি, গরম হয়ে যাবে। এখানে ঠান্ডাটা ফ্রিজ তো। ফ্রিজ কোথায়? হ্যাঁ এটা ঠান্ডা, ড্রাই ক্যাবিনেট ফ্রিজ, এটা ফ্রিজ কুলিং থাকে এখানে। তাহলে রেখে দাও। তো থাক, এখানে সেট হয়ে যাচ্ছে। না ওখানে তাহলে খারাপ ফাঙ্গাস হয়ে যাবে। এসি চালা কিরণ, কি করছিস? বাই বাই ওয়েস্ট এন্ড। কি শুট করেছি কি করেছি জানি না, মোটামুটি ভিড়ভাট্টার মধ্যে যা করার করেছি। বাকি এই স্যারের হাতে। অল ম্যাজিক। হ্যাঁ, স্যার বাড়ি গিয়ে নিজের ম্যাজিক দেখাবেন। না ওকে একদম চাপ দিবি না এখন, এই তোর হাতে অনেক সময়। যে ব্র্যান্ডের ব্যাপারে যেটা ভালো বলা উচিত, অনেক ব্র্যান্ড আছে করেই বলে পরের দিন ভিডিও চাই। একদিক দিয়ে ভালো, এটা ওইটা দিয়েছে, ইন্ডিপেন্ডেন্স দিয়েছে যে মানে আরামসে করো, পরে চাই বললে এক সপ্তাহ পড়লেও। আজকের আমি কদিন ধরে দেখো এগুলো খুব একটা আমরা গায়ে মাখি না, খুব একটা মেয়েও করি না, বাট কয়েকদিন ধরে অনেক ইনফ্লুয়েন্সাররা তাদের খারাপ লাগে কি বলতো, নিজের যে অডিয়েন্সটা তুমি কামিয়েছো সেই অডিয়েন্সটাকে তুমি ব্লাফ করছো বা ব্রেন ওয়াশ করছো, ভুল ডিরেকশনে নিয়ে যাচ্ছ। তুমি নিজেকে হিরো দেখাতে গিয়ে আর ইনসিডেন্টকে সারাউন্ড করে নিজেকে হিরো প্রমাণ করতে গিয়ে এমন কিছু বলে ফেলো, দিয়ে ওটাতে আর থাকতে পারো না। বেসিক্যালি বলছি, অনেক ইনফ্লুয়েন্সারদের রিসেন্টলি দেখছিলাম বলছে যে কি বলে যে এখন এই মুহূর্তে অন্য কিছু পোস্ট করা উচিত না, ডেলি ব্লগাররা নিজেদের মতো মজা করছে কি করছে এটা একদম কিছু করা উচিত না। বাট সেই ইনফ্লুয়েন্সারদেরই আবার এই ইভেন্টে দেখলাম, যেহেতু ব্র্যান্ড প্রমোশন পেয়েছে, তাদেরকে আবার দেখলাম এখানে ঘোরাঘুরি করছে। না এরকম ভাবে বলাটা উচিত না। দেখো না আমি না এরকম না সে একটা জায়গায় মেনশন করেছে যে কি বলে কি করে হাসি আসছে তোমাদের, কি করে হাসি আসছে। এরকম না, আমি একটা কথা বলছি, তোমরা ইভেন্ট করতেই পারো, তোমরা ব্র্যান্ড প্রমোশন করবে, এটা তোমাদের কাজ, বাট তোমাদের এটা বুঝতে হবে তোমরা যেহেতু তোমরা সোশ্যাল ফেস, তোমরা এরকম ভাবে ভুল কথা বলতে পারো না, কারণ তোমাদের সাথে সাথে কিন্তু আরো অনেক সোশ্যাল ফেস আছে যাদের ব্যাপারে তোমরা ইনডাইরেক্টলি বলো আর তোমরা নিজেরা সেটা করে বেড়াও বিহাইন্ড দ্য ক্যামেরা। ইটস আ ভেরি ব্যাড থিং, ইটস আ ভেরি রং থিং। আমি বলবো না হাসবে না, করবে না, সব করো, বাট হ্যাঁ ভুল দিকে ভুল কথা বলে লোককে ভুল পথে নিয়ে যেও না, কারণ এটা খুব খারাপ ব্যাপার একটা। নিজেকে হিরো বানাতে চাও, করতে চাও, করো, তবে আরেকজনকে ছোট করে না। চাই কি চিয়ার্স, চিয়ার্স, একবার চিয়ার্স, একদম চিয়ার্স ভাই। মুন্সি এসছিলাম, কোথায় দেখি মুন্সি আসলে লেবু চা ইজ মাস্ট। একটা চ্যালেঞ্জে হেরে গেলাম। আমি কিরণকে বললাম যে ওয়েবসাইটে সেল বন্ধ হয়ে গেছে, এখানে নিউ টাউনে দেখছি যে কিভাবে সেল চলছে। অ্যাকচুয়ালি ইউ নো পিপল ফ্রম গড়িয়ার দে বাই ক্লোথস। এখানে মানে এখানে লোকে আসে না, ফাঁকা পড়ে আছে। লুটো গড়িয়ারটা 5G না, এটা 3G। 2G, এই 2G। দেখ আমি 3G রেসপেক্টটা দিচ্ছি, 2G তো না আমি দিই। দেখো এখানে এরকম অফার আছে, মেয়েদের কালেকশন দেখাচ্ছি। এই দেখো 999। ওর ভালো লাগবে, মেয়ে থাকে না মেয়েদের কালেকশন দেখালেই করছে যায়। এই দেখো গাইস, মেয়েরা এরকম এসে জিন্স কিনতে পারো, আমার বোন আর দিদিরা। বাহ, এই জামাটা ভালো তো রে। হ্যাঁ আমার ভালো লাগবে এটা, দেখ তো। কি অফারের আবার সুদ ব্যবহার। এটা হচ্ছে আমরা 3,87,000 নম্বর টাইম যে ওয়েবসাইটে আসছি লাস্ট 1 মাসে, পুরো সেলের আমরা বোধহয় হাফ সেল তুলে নিয়ে গেছি। ওই দেখো অবস্থা দেখো, এদিকে দেখো, আর আমার হাতে দেখো। আমি ওই জন্য গাড়ি থেকে নামছিলাম না, আমি বললাম যে ওদেরকে তোরা দেখে আমি যাব না। আরে খালি না হলে কি করে ঢুকবো? আরেকজনকে দেখো দেখো দেখো, প্রেমে পড়লে মানুষ কি হয় দেখো। ভালোবাসা। যাই হোক, আমি ঠিক এই লোভে আসছিলাম না। এগুলো তুই গিফট করবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ল্যাকোস্টে যাবো আজকে আমরা। ল্যাকোস্ট, বাপরে বাপ, প্রায় 15 মিনিট লাইন দিয়ে তারপর ট্রায়াল রুমে চান্স পেয়েছি।
কে কো প্যার হুয়া। নিজে একটা শার্ট কিনে তখন থেকে মেয়েদের সেকশনে ঘুরেই যাচ্ছে। যাই হোক 9:10 বাজে, মোটামুটি অনেকক্ষণই সময় এখানে কাটালাম। আমি একটা টি শার্ট আর দুটো শার্ট নিয়েছি, আর 3টেই কিরণ গিফট করেছে আমাকে। আর ভালোই চলছে বেশ, রোববার থেকে বাপি কিনে দিল, আজ কিরণ কিনে দিল, ভালোই চলছে পুজো শপিং। টি শার্টটা যদি পুজোর না, ওটা এমনি র্যান্ডম ইউজ করার জন্য। বাবলু বি শপিং কিস, বাবলু लीज ग्रीन शर्ट और कालीस। तुम कालीस, तुम कालीस কালিস कालीस আর নাইলিস कुछ नहीं लीस। সাইজ না নিলি না করেছে তো সাইজ পাইনি না কেন বলো জামা কাপড় আমি পরবো তুই তো দিবিও, পড়বিও তুই, দিবিও তুই। এসব পর্ব আমরা পার করে গেছি। অনেক আগে ও বাচ্চাদেরকে সাপোর্ট করা উচিত। কোন বাচ্চা তোকে? আমি বাচ্চা না না ভাগ্যিস ওর ব্লগটা সবাই Support- দেখতে পারে। বাচ্চাদের সাপোর্ট না, আমরা চাই, না না আমরা চাই যে আমরা যেটা ভুগেছি সেটা বাচ্চাদের সাথে না হোক, আর যেটা ঠিক, আমি চাই হোক, আর যেটা ঠিক সেটাই ফাইনালি হোক। আমি চাই একবার হোক, তাহলে বাকি জীবনটা ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, লং মানে আগুনের ওপর দিয়ে হাঁটতেই হয়, এগুলো একদম ঠিক না। তা আমি জাস্ট কিনলাম, ব্যাগই তো আর আমার টি শার্ট আমি কিনলাম এই মাত্র পরে নিলে। তোর তো পছন্দ ছিল না শার্ট, টি শার্টটা কেন পরলি? কি এমনি আমি কিন্তু রেগে আছি তোর ওপর, ভুলে যাস না। আমরা তো এমনি ওয়েবসাইটে আসছি এতদিন ধরে, আসল ফায়দা তুলেছে একজন। দেখাও কত টাকার, 1500 টাকার শার্ট 350 টাকা করে কিনেছে। এই দেখো শার্টের নোয়ানের শার্ট 350 টাকা করে কিনেছে। এটা বাড়ি গিয়ে তুই খুলে দিবি আমাকে, এটা আমি কালকে পরে বেরোবো। এটা আমার ভালো লাগছে পরে, আমি দেবো না এটা। দেবো না মানে? আমি তোকে 500 টাকা দিচ্ছি, এখনই দিয়ে দে। ভাই দেবে, এই টি শার্টটাও আমি 250 টাকায় পেয়েছি। না বলছি আমি যতবার যত স্টোরি দেখি শুধু ওই ইয়েটাকে মেনশন, অ্যাটমসফিয়ারটাকে লোকে মেনশন করে, আমি বুঝতেই পারছি না কি ব্যাপার, কিসের জন্য। তাহলে আমি নিজে তারপর ছবি তুলে রেখেছি যে আমিও মেনশন করে ইয়ে করবো, কি ব্যাপার, আমার কাছে ছবি তোলা রয়েছে, আপনাকে দেখাচ্ছি দাঁড়াও। আর আমি বলছি, আমি একজনকে যখন তুলছি, আমার ওটা চেনা একজন কেউ নিয়েছে মনে হয় ওখানে, সেই ব্যাপার হবে। তাহলে দেখাচ্ছি ছবিটা আমাকে তোলা। দ্য কনফিউজ বক্স আর্মির কামাল, তোমরা এত স্টোরি দিয়ে দিয়ে করে দিয়েছো, যদিও এখন একটু স্টোরি কমে গেছে, আবার শুরু করো তোমরা, যাতে আরো তুমি তুলে রেখেছি, এই যে মেনশন করবো এখানে। তোমরা আরো মেনশন করো। তুমি কমেন্ট অফ দ্য ডে দাও না কেন? এটা হচ্ছে জনতার প্রশ্ন। চলো আজকে থেকে কমেন্ট অফ দ্য ডে চালু করলাম আবার, কিন্তু ও একদম টপের নিচেরটা, যেটা গ্রিন লাইট লাগানো আছে, ইউনো গ্রিন লাইট। পুজো আসছে, অ্যান্ড কিরণ পুজো পছন্দ করে, তাই জন্য আগে থেকে লাইট লাগিয়ে দিয়েছি। যদিও কিরণের জন্য কিছু করা না উচিত আমার, একটু রাগ ঝগড়া হয়েছে, তাই জন্য বলছি। কোথায় আসলে নেই ওরে বাবা রে, আমাকে বিরিয়ানির নাম নিবি না। একদম আমার বাড়িতে পৌঁছাচ্ছে অলরেডি কি বিরিয়ানি? সিরাজ থেকে। এ ভাই, মা এখানে বসে বসে অর্ডারও করে নিয়েছে কখন। তার জন্য হটস্পট নিলে তুমি? আমার হটস্পট দিয়ে বিরিয়ানি অর্ডার করে আমাকে বলছো ভাই, গালাত বাত ভাই। ও বাই। বেরো ব্লগের জন্য বসে রয়েছো, পোজ দেবে। বন্ধ কর না ভাড়া, নাম রে বন্ধ কর না। কেন কেন বল? ভালোবাসার কথা বল না যা বলবি বল। টাটা ভাই, টাটা টাটা টাটা, সি ইউ টুমরো। কাল দুপুরের পর তো? ঠিক আছে, টাটা। হ্যালো, টাইম হচ্ছে 11:25। আকাশকে টাই বলছি, টাটা বলা টাই ট্রাই মামা বাড়ি চাই। চাই আকাশ। চলো গাইস, দেখা হবে ওই অ্যাটমসফিয়ারে, ফ্ল্যাটে দেখা হবে একদম। তুই বল আমার নতুন জামাটার কি করলি তুই? ও করেছে, আমি করিনি। তুই করেছিস, তোকে পড়তে কে বলেছিল এটা? নতুন জামাটা কাচিয়ে দিলি। কিছু বলতেও পারি না, বাচ্চাগুলোকে ভালোবাসি। ওর চোখে লেগে যাবে তো। তারপর আমি বকা খাই।
ওদের কি দোষ, ওরা থরি না বোঝে। কি করলি দেখ আমার জামাটাকে। আমি মুখ ধুয়ে দেবো কাল। না তোর ধোয়াতে 12 মাসে 36 মাসে একটা বছর হয়। কালকে চাই আমার এই জামাটা, কালকে আমি ল্যাংটো আসবো, এই জামাটা পরবো আমি। আমি আর কি মারছি না তোর সাথে। কি হচ্ছে এগুলো, কি হচ্ছে? এই এই ওদের ইয়ে আমাদের সামনে এসব কি হচ্ছে? পরে রাতে করো। দে দে আমার জামা প্যান্ট দে, কোন জামা? যেগুলো কিনলি। না ওগুলো এখন না, কি কি ওগুলো এখন না? ওগুলো হ্যাম্পার। আমারও সব পুজো ফুজো নেই, আমি পরে নেবো এখনই। তুই ওই জ্যাকেটটা বের কর। তো তুই না, আমি কেন নেবো? তুই বের করে দে, আমি দেখ আমাকে তুই দেখ আর তুই নিজে। অলরাইট, 12:25 অ্যাকচুয়ালি বেজে গেছে টাইম। কিরানের অনেক কটা জিনিস ছিল, ওই জন্য ওপরে দিয়েই এলাম জিনিসপত্রগুলো দিয়ে। এখন আমি বাড়ির পথে, আর গেছে আর 10-15 মিনিটে বাড়ি পৌঁছে যাব। 1:15-20 মধ্যে বসে যাব। খিদে এখন পাচ্ছে কি পাচ্ছে না বুঝতে পারছি না। সো বাট অ্যাকচুয়ালি কী হয়, প্রবলেমটা কোথায় থাকে, রাত হয়ে গেলে সব থেকে দুবিধাটা কোথায় থাকে, খিদেও পেয়ে যায় বাট খেয়ে নিলে হচ্ছে ঘুম পেয়ে যায়, তখন আর ব্লগটা এডিট করা হয় না। হাই গাইজ, ক্লিপটা অন করলাম আর জাস্ট কি বলে লোডশেডিং হয়ে গেল। গাড়ির মধ্যে বসে আছি আমি, যতক্ষণ না লাইট আসবে এবার ভয়তে আমি এখানেই বসে থাকবো। আরে ইয়ার, গাড়িটা বেসিক্যালি এখান থেকে লক করেছিলাম, এটাকে দরজা খুলে দিয়েছি, ডিরেক্ট গাড়ি ডিটেক্ট করেছে যে চুরি হচ্ছে। যাই হোক নামি, জেনারেটর অন করছে না কেন এরা? আমাকেই চোর ভাববে বোধহয়। আমি জেনারেটরটা অন করুন। কোনোদিন বসে থাকি না এরকম গাড়ির মধ্যে, আজকে একটা বেসিক্যালি কারণে বসেছিলাম। না না তোমায় বলছি না, লাইফ অফ এ ব্লগার এক্সপ্লেন করে যায় শুধু কিছু কেন হয়েছে। যাই হোক, বেসিক্যালি কি হয়েছে, বুসাটা যেমন কালকে তোমাদের বললাম, কাউলটা পাঠালাম সুইগি করে। তো বুসাটা বেসিক্যালি হচ্ছে বিক্রি হয়ে গেছে। সেটার জয়দা যেমন, মানে জয়েস বাইক পয়েন্ট যেমন প্রত্যেকটা ডেলিভারির ছবি দেয়, তো সেই ছবিটা দিয়েছে। অ্যান্ড ওয়েবসাইটে যখন ছিলাম তখনই দেখেছি, জানি না অদ্ভুত একটা কেমন লাগলো দেখে। সবই জানতাম বাইকটা দিয়ে এসেছি, বিক্রি হবে, অন্য কেউ নিয়ে নেবে। তো ওটাই মানে হঠাৎ করে একটা কি একটা হিট করলো যেন। মাকে পাঠালাম, মাও বললো যে খারাপ ফিল করিস না। মায়েরও একটু খারাপ লেগেছে খুব দেখে ছবিটা, হঠাৎ করে সামনাসামনি দেখলে অনেক সময় লাগে না। বাট ঠিক আছে, ছাড়তে হবে। বাট আই জাস্ট হোপ যে এই স্যাক্রিফাইসটাও যে করলাম বা করতে হলো, আই হোপ ইটস ফর এ গুড কজ। সো ইয়া, গুড বাই পুনম। যে নিয়েছে সে যেন খুব ভালো করে রাখে অ্যান্ড খুব ভালো করে চালায়, এনজয় করে। ইটস এ লাভলি বাইক অ্যান্ড ইটস এ শো স্টপার। চলো উপরে যাওয়া যাক। A few moments later. আমি জানি এই ক্লিপটা দেখে তোমরা এখন অবাক হচ্ছ। বেসিক্যালি দেখো, জিটি নিয়ে বেরিয়েছি, পেট্রোল রিফিল করছি। এবার কারা কারা ভাবছো যে কি বলে আমি এখন দুঃখিত বলে একটুখানি দুঃখটা করতে বেরিয়েছি, একদমই না। সেটা ল্যাপটপটা কিরণের গাড়িতে রেখেছিলাম যাতে ব্যাগটা ডিকিতে রাখার সময় ল্যাপটপটার কিছু না হয়, দিয়ে ব্যাগটা নিয়ে চলে এসেছি, ল্যাপটপটা রেখে চলে এসেছি। তো এখন ল্যাপটপটা নিতে আবার আমি যাচ্ছি এত দূর। সো ঠিক আছে, হয়তো কেউ চাইছিল যে বুসার জন্য এতটা কষ্ট পাচ্ছিলাম, তো জিডিটাকে একটু চালিয়ে নিই। আর এখানে এসডি কার্ড নেই, তাই মোটো ব্লগিং দেখতে পারবে না। সরি, নিচে নামার পর খেয়াল করেছি আবার ওপরে যাবে করবো। চলো যাওয়া যায়। তাই ভাবি এত কম কাটা হলো কেন? 700 টাকা মেরেছি, আরো 300 মেরে দাও। আপনি গাড়ির চাবি কেন হাত দিলেন দাদা? কারোর বাইকের চাবি তো হাত দেওয়া যায় না। না দাদা প্লিজ প্লিজ এখান থেকে আমার কাছে প্লিজ নিয়ে যান প্লিজ। দাদা আমি পছন্দ করছি না, কেন কেন করছেন? তাহলে আমি দাঁড়িয়েছিলাম একটা স্টোরি নেওয়ার জন্য, হট করে বাইকের চাবিটা ঘুরিয়ে কি করার চেষ্টা করছিল কে জানে, তার আগে ধরে নিলাম আমি। সব লোকজন মদ খেয়ে ঘুরে বেড়ায়, দাঁড়াতে পারছে না এমন অবস্থা। পরে বলছে যে সাউন্ড শোনার জন্য এ করছিলাম। এনিওয়ে, টাটা। চলো ল্যাপটপ নেওয়া হয়ে গেছে, বাড়ি যাওয়া যাক। অলরাইট, টাইম হয়ে গেছে 2:30, 2:25 মতো বাজে।
লম্বা দিন ছিল, ইভেন্টফুল দিন ছিল, অ্যান্ড ম্যাক্সিমামটাই ভালো। এই একটুখানি লাস্টে একটুখানি যায়, ওটা বার্গেন করে করাই যায় ওইটুকুটাকে। সন্ধ্যেবেলা হচ্ছে, যেটা হচ্ছে মেন কালকের 6টার সময় হচ্ছে পাটলি মোড় থেকে প্রোটেস্ট আছে, তো সেখানে ইচ্ছা হয়েছে যে যাবো আমরা। সো এই হচ্ছে মোটামুটি কালকের প্ল্যান। সো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে দেখেন ফেসবুক বক্স, সাবস্ক্রাইব বাটন পাশে বেল আইকন আর ক্লিক করে দিন। ইচ টাইম আপলোড ভিডিও দেখা হচ্ছে ঠিক কালকে 2টোর সময়। বাই, গুড নাইট।